দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, বর্তমান পরিস্থিতি কি? কাকুলি, এখানে আমরা যতটুকু জানতে পেরেছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কে বা কারা আসলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটিয়েছে এটাও আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। আজকে এখানে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণের একটি মামলা হওয়ার কথা ছিল। দর্শক, কাকুলি, আপনার মাধ্যমে দর্শক একটু দেখাই যে আজকে যেই এখানে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, সেই মামলার শুনানি কাজ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেশ কিছুদিন আগেই যারা আসামি তাদের পক্ষ থেকে জামিনের আবেদন করা ছিল, কিন্তু এটা কয়েক মাস আগে গত নভেম্বরে যখন আসলে রেগুলার কোর্ট খোলা ছিল, তখন আমরা দেখেছি যে বিডিআর বিদ্রোহে যে সমস্ত স্বজনেরা রয়েছেন, যারা আসামিদের স্বজন, তারা কিন্তু বেশ কয়েকবার তারা মানববন্ধন করেছে এবং বিক্ষোভ করেছে যে তাদের এই যেই স্বজনরা, তাদের অনেকের বাবা, অনেকের বড় ভাই, যারা কয়েক বছর, বলতে গেলে 10 থেকে 12 বছর ধরে তারা কারাগারে রয়েছেন, যাদের অনেকে আবার মারাও গেছেন। আবার অনেকের কিন্তু যাদের এই হত্যা মামলাটিতে, বিডিআর বিদ্রোহের হত্যা মামলাটিতে সাজা হয়েছে 10 বছর, কারোর 7 বছর, কারোর 8 বছর, সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও শুধুমাত্র এই বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণের যে মামলাটি, সেই মামলাটিতে তারা কিন্তু এতদিন ঝুলে রয়েছেন এবং কারাগারে রয়েছেন, একটা মানবতার জীবনযাপন করছেন। তো যেহেতু স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়ে গেছে, তারা এখান থেকে পালিয়ে গেছেন, যে বিষয়টি আসলে তাদের পরিবারের স্বজনদের কাছ থেকে বলা হচ্ছিল যে এখন তাদের যে স্বজনেরা, তাদেরকে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যেই কারাগারে আটকে রাখা হয়েছে। যেই বিষয়গুলোর সবকিছু মিলে আজকে শুনানি হওয়ার কথা ছিল এবং তাদের স্বজনদের একটা তাদের প্রত্যাশা ছিল যে হয়তো তারা আজকে জামিন পেতে পারেন, কিন্তু সেই শুনানি আজকে কিন্তু এখানে অনুষ্ঠিত হয়নি। কে বা কারা এই যেই অস্থায়ী কার্যালয়টি, যে আদালত, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং এর পরবর্তীতে এই যেহেতু আদালতটি পুড়ে গেছে অনেকটাই, সেহেতু এখানে তো বিচার কাজ আসলে পরিচালিত হওয়ার কথা নয়, সম্ভব নয়, এবং এই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আসলে এটা হতে দিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে পরবর্তীতে কবে এই বিচার কাজ অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে কাকুলি। অবশ্যই সেটি চ্যানেল 24 এর মাধ্যমে দর্শকদের সেটি পরে জানিয়ে দেওয়া হবে। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হোসেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।